হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাই। আজকের ভিডিওটা শুরু করতেছি। আর আজকে কিন্তু অনেক সকালবেলা ঘুম থেকে উঠছি। সকালবেলা ঘুম থেকে ওঠার কারণ আছে। মানুষের বৃষ্টি হলে ঘুম হয়, কিন্তু আমার বৃষ্টি হওয়ায় ঘুম একদম ভেঙে গেছে। সেই 5টার সময় বৃষ্টি আইছে, তখন উঠতে আবার ঘুমাইছিলাম, কিন্তু ভোর 6টার দিকে ঘুম থেকে উঠতে যাইতে লাগছিল। যাই হোক, কেলিকে উঠছি তো সকাল পরে তোমরা কমুনে। তো এদিকে জানলাটা খুলে দিলাম রান্না করে। আর এদিকে দেখো বাইরে কিন্তু বৃষ্টি এখনও পড়তেছে অল্প অল্প হইয়া। আর এখন ঘড়িতে বাজে প্রায় 7টার মতন। আমার কিন্তু চাটা খাওয়া সব কিছু কিন্তু কমপ্লিট, ঘর ঝাড় দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু এখানে গতকালকে রাত্রের একটু বাসন রয়েছে, এটি ধুমু। তো চলো, তার আগে ভাবলাম যে একটু ছাদের থেকে ঘুরে। তো সকালবেলা ছাদে আইতে খান না ভালো লাগে, তো ছাদে আইলাম। দেখো ছাদ ভিজা রয়েছে। এখন কিন্তু বৃষ্টি নাই, বৃষ্টি কমা গেছে, হালকা হালকা রৌদ্র উঠে গেছে। আর সকালবেলার এই যে চারিদিকের এই যে সবুজ সবুজ পরিবেশটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু। তো চলো নিচে যাই। তো ছাদের উপর থেকে আইছি, এবার কিন্তু আমি একদম মানে কাজে লাগিয়ে গেছি, কারণ আর লেট করা যাইতো না। সেই 6টার সময় উঠছি, উঠটা বইয়া গড়াইয়া শুইয়া মানে অনেকটা সময় টাইম কিন্তু আমি কাটাইছি। আর এখন ঘড়িতে প্রায় 7:30টার মতন বাজতে আছে। এবার বাসন টাসন ধুইয়া অস্তে ধীরে রান্নাবান্না করবো। আর বাসন কিন্তু আমি প্রত্যেক দিন এখন নতুন করে আওয়ার পর থেকে প্রত্যেক দিন চেষ্টা করি মানে রাত্রের বাসন রাত্রে ধুইয়া রাখার। কিন্তু গতকালকে মানে এত পরিমাণে ঘুম পাইতে আসলো আর ভাল লাগতে আসলো না, ভাত খাইতে খাইতেও লেট হয়ে গেছিলো। তো ভাবলাম থাক, কয়েকটাই বাসন শুধু, এটা সকালবেলা উঠতে আমি ধুইয়া নিব। নাইলে কিন্তু আমি এখন বাসন প্রত্যেক দিন ধুইয়া রেখা দিই। বাসন ধোয়া কমপ্লিট। এবার কিন্তু আমি ভাতের জলটা বসাই দিয়েছি। আর এদিকে দেখো সবজি, এই সবজিটা কিন্তু আমি গতকালকে রাত্রে কাটটা রাখছিলাম। এখানে কারকোল, পটল, লচ্ছিম, আলু, মিষ্টি কুমড়া, তারপরে আছে টমেটো, সব সবজিটা একদম পল্লা কাটটা নিছি। এটা মানে রান্না কইরা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। তেল মশলা একদম কম লাগে, জাস্ট কাঁচা লঙ্কা দিমু, হলুদ দিমু আর লবণ দিমু। আর সম্বাসে শুধু একটু কালি জিরা ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিমু। গরম ভাত, ডাল আর লেবু, পাতলা মসুরির ডাল, লেবু আর এরকম কৌড়া হইলে পরে মানে আমার আর কিচ্ছুই লাগে না, খুব ভালো লাগে কিন্তু খাইতে, বিশেষ করে এই গরমের সিজনটাতে আর কি। তো যাই হোক, এটা কিন্তু আমি গতকালকে রাত্রে কাটতে রাখছিলাম, শুধু আলুটা সকালবেলা কাটছি, আলুটা আর মিষ্টি কুমড়াটা সকালে কাটছি। তো এদের তোমার সাথে কথা কইতে কইতে সবজি ধুইতে ধুইতে কিন্তু আমার ভাতের জলটাও গরম হয়ে গেছে। এবার কিন্তু ভাতের মধ্যে আমি চালটা দিয়া দিতেছি। আর আমার কর্তামশাই কিন্তু অক্ষণও ঘুমাইতে আছে, মেয়ে জাস্ট ঘুম থেকে উঠছে, ওইটাতেই ব্রাশ করতে আছে। ভাতটা কিন্তু আমার হইয়া গেছে, মাঠটা ঝরাইয়া তারপরে কিন্তু আমি কড়াই বসাই দিছি। আর কড়াইয়ের মধ্যে কইলাম না, অল্প দেখো, কড়াইয়ের মধ্যে একদম অল্প তেল দিছি, একটু কালি জিরা ফোড়ন দিতেছি আর শুকনো লঙ্কা একটাই দিছি জাস্ট মানে সেন্টের লেগে, আর একটা তেজপাতা দিছি। এটা একটু নাড়াচাড়া দিয়েই কিন্তু আমি এই কৌড়ার যে সবজিটা কাটতে রাখছি এটা দিয়া দেব। আর এটা কিন্তু একদম মাখো মাখো হইব, একদম ভাজার মতন হইব, মানে খাইতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু। তো অবশ্যই কিন্তু তোমরা সব রকমের সবজি দিয়ে এটা কিন্তু এভাবে পুল্লা কাটটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একদম হালকা হয়, তেল মশলা কিচ্ছুই লাগে না এটার মধ্যে। আজকে রান্নাবান্না বেশি কিছু করতাম না, গতকালকের ডাইল একটু রইয়া গেছে, তো ডাইল আর করতাম না। ডাল করমু, কিন্তু আজকে মুগ ডাল করমু, হইতেছে গিয়া চাল কুমড়া দিয়া। তো ওইটা বসাইয়া তারপরে গিয়ে আমি এখানে চাল কুমড়া কাটটা নেব। তো সবজিটা বসাইয়া দিছি, বসাইয়া কিন্তু এই দেখো আমি এখানে কিন্তু চাল কুমড়াটি একটু আগে মানে টুকরা করে তারপরে জলে ভিজাইয়া গেছিলাম।
এবার কিন্তু চালকুমড়াটি আমি ভালো মতো কইলা কাটটা নিই। আজকে একদম সিম্পল রান্না বান্না করতেছে আর কি। তো এই দেখো এখানে একটু চা বয়াই দিছি, কারণ কর্তামশাই ঘুম থেকে উঠছে, তো একটু চা দিতে লাগবো, যার লেগে এখানে একটু লিকার চা করিয়া দিতে আসি। আর আমি তো সেই সকালবেলা খাইছি চা, সেই 6:30 পৌনে 7টার দিকে আমি কিন্তু চা খাইছি। আর এখন বাজে প্রায় 8:15 8:30 মতন। তো চা দিয়া দিব, চাটা খাইয়া স্নান করিয়া কিন্তু ভাত খাইয়া বাইরে হইয়া যাব। তো রান্নাবান্না একটু তাড়াতাড়ি আমার এখন মানে এখন একটু স্পিডে করতে লাগবো রান্নাটা একটু আর কি, হাতটা একটু তাড়াতাড়ি চালাইতে লাগবো। তো এই দেখো এটা কিন্তু আমার মোটামুটি মানে সিদ্ধ হয়ে গেছে, সবজি সব সিদ্ধ হয়ে গেছে। এখন জাস্ট একটু ভাজার মতন করে কিন্তু আমি নামাই নিব। আর এদিকে পাশের ওভেনটার মধ্যে আমি মুগ ডাল একটু সিদ্ধ বসাই দিছি, আর কাঁচা মুগ ডালই দিছি আজকে, আর ভাজ্যা দিছি না। ভাজ্যা দিলেও ভালো লাগে চালকুমড়ার মধ্যে, কিন্তু আমি আজকে কাঁচাই দিছি। ভাজা মুগ ডালটা খাইলে পরে প্রচণ্ড পরিমাণে কিন্তু গ্যাস অ্যাসিডিটির প্রবলেম হয়, তো যার লেগে আমি কাঁচাই করবো। ধুইয়া বাস একটা বাটির মধ্যে করে শুধু বয়া দিছি। আর এইদিকে দেখো আমি হঠাৎ করে দেখি, আমি খেয়াল করছি না, পিছন দিয়ে চাইয়া দেখি আর এখানে মুখ টুক ধুইয়া আইসে, আয়া কেক খাইতে আছে। তা সুইচ রোল না কি জানি, এটা গতকালকে মনে হয় তাই দাদা দিছিল, তো এটা খাওয়ার লেগে মুখ ধুইয়া বাস আয়া পড়ছে রান্না করে। কৌড়াটা আমার হইয়া গেছে, এবার কিন্তু ওইদিকে ডাইলটাও কিন্তু আমার সিদ্ধ হইয়া গেছে। ডাইলের মধ্যে আমি চালকুমড়া দিয়া দিছিলাম বাড়িটার মধ্যে। তো এবার এটা জাস্ট খালি এখন সম্বাস দিব, তাইলে কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই দেখো ডালটা কিন্তু আমার হইয়া গেছে। আর গ্যাসের অবস্থা দেখো, ডাল সম্বাস দিতে গিয়ে ছিটা পইরা একদম সব ভইরা গেছে। তো ডালটা নামাইয়া কিন্তু গ্যাস ট্যাস সব পরিষ্কার কইরা সব ঢাকা দিয়ে রাখা দিছি এখানে। তো কিতা রান্না মানে রান্নার একবার রান্না তো তোমরা দেখছোই, সব কিছু এক ঝলক দেখাই দিই। তো বাড়িতে কৌড়া দেখলাই, এখানে আছে গতকালকের ডাল, আর এখানে এই যে মুগ ডাল দিয়া চালকুমড়া দিয়া রান্না করছি, এই হিসেবে রান্না বান্না। আর এখানে লেবু আর শসা। তো রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরে মোটামুটি কাজ শেষ। এদিকে বাসন টাসন সব ধুইয়া এখানে রাখা দিছি, পরে এটি জল ঝরাইয়া রাখা দেব। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 11টা। মেয়ের আছে টিচার বাড়ি, তো কর্তামশাই বলল যে মেয়েরে দিয়া টিচার বাড়িতে দিয়ে আইয়া তারপরে স্নান করিয়া অফিসে যাইব। তো দেখো তারা কিন্তু বাইরে হয়ে গেছে। আর এখন যেহেতু সামার ভ্যাকেশনের বন্ধ করছে, এখন এক্সট্রা ডেট দেয় মানে টিচাররা, তো যার লেগে মানে একটু প্রবলেমও হয়, কিন্তু না গেলেও না হইব আর কি। তো মেয়েকে লগে টিচার বাড়িত, আর আমি এখন যা মইতেছে কাপড় দিতে, কয়েকটা কাপড় ভিজাইছি। দেখলাম যেহেতু রোদ্র উঠতে গেছে, তো ভাবলাম যে কটা কাপড় ধুইয়া দিই। আর ফ্যানটার কথা কইয়া লাভ নাই, গত শুক্রবার দিন সে না শুধু ক্যাপাসিটারটা পাল্টানি হয়েছিল। এটা আজকে ভোরবেলার দিকে যখন বৃষ্টি হয়েছে তখন একটা ঠাটা পড়ছিল, ঠাটা পড়ার পরেও কিন্তু 10-15 মিনিট কিন্তু ফ্যানটা চলছে। তারপরে আস্তে আস্তে দেখি, আমি ভাবছি হয়তো ভোল্টেজ গেছে গিয়া ফ্যানের, দেখি আস্তে আস্তে ঘুরতে আছে। ও মা, এখন তো মানে ওপরে উঠটা বন্ধ করলাম, বন্ধ করে পরে আবার যখন চালাইতে গেছি তখন দেখি আর ঘুরতে আসেই না ফ্যানটা। তো এতক্ষণ ধরে এই যে টেবিল ফ্যান চালাইয়া তারা আসলে সকালবেলা ঘুমাইছে, আমার আর ঘুম হয়েছে না, আমি উঠে গেছি। তো চলো এখন যাই, গিয়া কাপড়টি ধুই আগে। কাপড় মেলা কমপ্লিট। কি পর্যন্ত রৌদ্র উঠছে, দাঁড়ানো যাইতে আছে না, এতটা রৌদ্র উঠছে, বাপরে বাপ, সাউন্ড যাইতে আছে না। ধরো আইসি যখন একটা দেখতে যায় জল আসেনি। জল নাই, ট্যাঙ্কির জল তুলতে লাগবে, চলো পড়ে যাই।